বাংলাদেশের সেনাপ্রধান জেনারেলের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা। পদক্ষেপ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানের বিরুদ্ধে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ঠিক কি পদক্ষেপ, কেন এই পদক্ষেপ? বাংলাদেশ থেকে এইমাত্র জানা যাচ্ছে, খুব বড় খবর, যে বাংলাদেশের সেনাপ্রধান, যিনি কদিন আগে স্পষ্ট বলেছিলেন যে আমি সতর্ক করে দিচ্ছি, কেউ যেন না ভাবে বলতে পারেন পরে যে আমি সতর্ক করিনি, সেই বাংলাদেশের সেনাপ্রধান এবারে কড়া পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তান মদতপুষ্ট জামাত ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। এই ফয়জুর রহমান বরাবরই বাংলাদেশকে পাকিস্তানের দিকে, পাকিস্তান শিবিরে নিয়ে যেতে চান। তীব্র ভারত বিরোধী এই জেনারেল অত্যন্ত সক্রিয় ছিলেন গত বছরের শুরু থেকেই, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন এবং হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে। তারপরে ইউনূস প্রশাসন ক্ষমতায় আসবার পরে তাকে অত্যন্ত সক্রিয় দেখা যায়। এবারে তার বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ উঠছে যে তিনি সেনা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন, কূপ যেটাকে বলে, কূপ করতে চেয়েছিলেন, সেনা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন, এবং সেই কারণেই তাকে নজরবন্দি করে ফেলা হয়েছে। নজরবন্দি করে ফেলা মানে তার সব ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের এই সেনাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আর্মি চিফ সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তিনি ব্যবস্থা নিয়ে তাকে নজরবন্দি করে ফেলেছেন। অর্থাৎ একটি সেনা অভ্যুত্থানের সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেনা অভ্যুত্থানটা তার সম্ভাবনা সম্পূর্ণ নির্মূল করা গিয়েছে কিনা তা আমি বলতে পারবো না, সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু সেনা অভ্যুত্থানের কথা উঠে গেল, সেনা অভ্যুত্থান হতে যাচ্ছিল বাংলাদেশে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। কেননা খুব বেশি পেকে না গেলে এই লেভেলের একজন আর্মি অফিসারের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া সেনা প্রধানের দিক থেকে সেটা খুবই ব্যতিক্রমী। সচরাচর এ ধরনের ঘটনা ঘটে না। সেক্ষেত্রে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ব্যবস্থা নিয়ে নজরবন্দি করেছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে। পাকিস্তান ঘনিষ্ঠ এই সেনাপতির বিরুদ্ধে বড়সড় অভিযোগ, বিরাট বড় অভিযোগ। তিনি সেনা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন, তিনি একটার পর একটা মিটিং করছিলেন, কিন্তু সে ব্যাপারে সেনা প্রধানকে অন্ধকারে রেখেছিলেন এই লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। সেই দিক থেকে ফয়জুর রহমানকে নজরবন্দি করার মধ্যে দিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে নতুন মোড় তৈরি হলো। এই ব্যবস্থা গ্রহণ সম্পর্কে ইউনূস প্রশাসনের কথা এখনো শোনা যায়নি। ইউনূস প্রশাসন ঠিক কি বলে সেটা শোনবার আছে, কিন্তু বাংলাদেশে সেনা অভ্যুত্থানের কথাটা আর জল্পনার মধ্যে থাকলো না। সেনা অভ্যুত্থানের সম্ভাবনার কথা স্বীকার করে নিলেন আর্মি চিফ ওয়াকারুজ্জামান। বিরাট বড় খবর বাংলাদেশ থেকে আসছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুতর মোড় এসেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। হ্যাঁ, আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই ফয়জুর রহমান তিনি যদি পাক ঘনিষ্ঠ হন, তাহলে এই যে সেনা অভ্যুত্থানের যে কথাটা উঠলো, তাতে কি আইএসআই এর ভূমিকা থাকে? অবশ্য আমরা একই সঙ্গে শুনেছি কয়েকদিন আগেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের একজন হাই কমিশনার, তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পেছনে রাষ্ট্রসংঘেরও একটা চিন্তাভাবনা ছিল। তারা সেক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা যাতে রাজনৈতিক কোনো বিষয়ে যাতে হস্তক্ষেপ না করে, সেরকমও একটা চিন্তাভাবনা বা সেরকম একটা চাপ দেওয়া হয়েছিল রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে। ফলে এই জায়গাটায়, অর্থাৎ যদি সেনা অভ্যুত্থান হবেই, তাহলে কার ভূমিকা রয়েছে, রাষ্ট্রসংঘ না পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই, সেটার সম্পর্কে কি ধারণা আন্তর্জাতিক মহলে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এক নম্বর কথা তুমি যেটা তুললে ভোলকার টার্ক সম্পর্কে, যে কথাটা, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভোলকার টার্ক বলেছিলেন যে গত বছরের জুলাই আগস্টে যখন হাসিনা বিরোধী হিংসায় প্লাবিত হয়ে যাচ্ছে বাংলাদেশ, তখন সেনাবাহিনী কিছু করবার চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনীকে তখন জানিয়ে দেওয়া হয় যে তোমরা এরকম কিছু করলে তোমাদেরকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা রক্ষী
যে বাহিনী তার থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হবে। এক কথায় বলা যায় যে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে চাপ তৈরি করা হয়েছিল এই ওয়াকারুজ্জামানের ওপরে, যাতে তারা এই বিশৃঙ্খলা থামাবার জন্য কিছু না করে। সে সময় আমরা দেখেছিলাম পুরো সেনাবাহিনী ব্যারাকে বসেছিল, পুলিশেরা থানার ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল এবং সারা বাংলাদেশে হিংসা ছড়িয়ে গিয়েছিল। তারপরে ওই ঘটনা ঘটে 5 আগস্ট 2024, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। এরপরে আমরা কিছুদিন ধরে দেখছি পাকিস্তানের তরফে বাড়তি তৎপরতা। পাকিস্তানের ISI এর প্রতিনিধি বাংলাদেশে গিয়েছিলেন, সেখানে আলোচনা হয়েছে বলে এরকম খবর আমরা পেয়েছিলাম। এখন শোনা যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরও নাকি বাংলাদেশে যাওয়ার কথা। এদিকে করাচি বন্দর থেকে সোজা বাংলাদেশে মালবাহী জাহাজ ঢুকছে, সেই জাহাজে গম ইত্যাদি নিয়ে যাওয়া হচ্ছে বলা হলেও সত্যি সত্যি কন্টেনারের মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু পরিষ্কার নয়। একটা কথা বোঝা যাচ্ছে যে গত কয়েক মাসে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক একটা খুব ঘনিষ্ঠ সম্পর্কের দিকে যাচ্ছিল এবং তখনই এই কথাটা সামনে এলো যে একটা সেনা অভ্যুত্থান করাবার চেষ্টায় ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। সুতরাং এখানে আন্তর্জাতিক যোগাযোগের ব্যাপারটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে তখন রাষ্ট্রপুঞ্জের যে ভূমিকা ছিল আজকে আর সেটা নেই। ট্রাম্প এসে যাওয়ার পরে বাইডেন শাসিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অবস্থাটা এখন নেই, বরং ট্রাম্প ইউনূসের খুবই বিরোধী লোক বলে পরিচিত। তাছাড়া ট্রাম্প নিজেই বলেছেন বাংলাদেশের ব্যাপারটা আমি প্রাইম মিনিস্টারকে, ভারতের প্রধানমন্ত্রীকে দেখার দায়িত্ব দিয়ে দিলাম। সুতরাং এখানে আন্তর্জাতিক বিষয়গুলোকে মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু বড় কথা, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে যাচ্ছিল, ঠেকিয়ে দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান, এমনই খবর ভেসে আসছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।